বোর্ডে আপনারা গত 15 মে অনুষ্ঠিত সিনিয়র অফিসার জেনারেল পরীক্ষাতে আসা খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ দেখতে পাচ্ছেন। এ ধরনের ম্যাথ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, হয়তো আপনাদের কাছে অনেক কঠিন মনে হতে পারে, কিন্তু এ ধরনের ম্যাথ কিন্তু আসলে অনেক সহজ। চলুন আমরা অঙ্কটি দেখি। For what value of k does the system 2x plus ky equal 4 and kx plus 8y equal 8 have infinitively many solutions? ব্যাংকের অঙ্কের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় কঠিন বিষয় সেটা হচ্ছে ব্যাংকের প্রশ্ন হয়ে থাকে ইংরেজি ভাষাতে, এবং ইংরেজি ভাষা সাধারণত আমরা অঙ্কে ব্যবহার করি না, বা ইংরেজিতে আমরা অঙ্ক করে অভ্যস্ত নই, সেহেতু আমাদের একটু সমস্যা হতে পারে। তবে এটা কিন্তু খুব বেশি কঠিন না। জাস্ট কিছু কিওয়ার্ডস থাকে যেগুলো যদি আপনি ধরতে পারেন অঙ্কের ক্ষেত্রে, তাহলে আপনি খুব সহজেই অঙ্কে কি বলতে চেয়েছে আপনি বুঝতে পারবেন। খেয়াল করুন, ফর হোয়াট ভ্যালু অফ কে, মানে কে এর কোন মানের জন্য দ্য সিস্টেম 2x প্লাস ky ইকুয়াল 4 অ্যান্ড kx প্লাস 8y ইকুয়াল 8 হ্যাভ ইনফিনিটি, মানে অসংখ্য সমাধান থাকবে। ঠিক আছে, এটা বোঝাইতে চেয়েছে। কে এর মান এইখানে, আমাদের কে এর মান বের করতে হবে। এই দুই জায়গায় যে কে আছে, এই কে এর মানটা আমাদের বের করতে হবে। এখন আমাদের কাজ কি খেয়াল করেন, আমরা জানি এগুলো জাস্ট আপনাদের বোঝানোর জন্য এত বাংলা কথা লেখা, কিন্তু পরীক্ষাতে তো আমাদের বাংলার প্রয়োজন পড়বে না, জাস্ট এটুকু বোঝার জন্য যে আমরা জানি দুটি সরল রেখা a1x প্লাস b1y ইকুয়াল c1, a2x প্লাস b2y ইকুয়াল c2 হয়, তবে এর অসংখ্য সমাধান হবে যদি a1 বাই a2 ইকুয়াল b1 বাই b2 ইকুয়াল c1 বাই c2 হয়। আমাদের এই অঙ্কটি সমাধান করতে গেলে মূলত এই সূত্রটি লাগবে। এই সূত্রটির জন্যই উপরের এই বাংলা কথাগুলো লেখা। এখন খেয়াল করেন, a1 a2 b1 b2 c1 c2, যেহেতু আপনারা এই সরলরেখা দুইটা দেখছেন বুঝতে পারছেন, কিন্তু এই সরলরেখাটা হচ্ছে এইটার সাথে কম্পেয়ার করতে হবে। এখন খেয়াল করেন, a1x প্লাস b1y সমান সমান c লিখলাম, আর এই সরলরেখাটা লিখি 2x প্লাস ky ইকুয়াল 4। আবার এটা লিখি দ্বিতীয়টা, a2x প্লাস b2y ইকুয়াল c2, এখানে আছে kx প্লাস 8y ইকুয়াল 8। এখন খেয়াল করেন, x x y y, এখানে x এখানে x এখানে y এখানে y, x y এর বিষয়টা তো আপনারা বুঝলেন। তাহলে এখন তো আর বোঝার বাকি থাকে না, a1 হচ্ছে কি, a1 হচ্ছে a2, আর b1 হচ্ছে কি, এখানে k, b1 হচ্ছে k, আর এই যে c1 হচ্ছে কি 4, c1 হচ্ছে 4, আর এখানে হচ্ছে a2 কি কোনটা, a2 হচ্ছে k, আর b2 হচ্ছে 8, আর c2 8। জাস্ট এই মানগুলো আমাদের এখানে বসাতে হবে। বসাই, তাহলে 2 বাই k ইকুয়াল k বাই 8, 4 বাই 8। এখন আমাদের কাজ হচ্ছে দুইটা করে নেওয়া, মানে প্রথমে এই দুইটা নিয়ে কাজ করব, পরে আবার এই দুইটা নিয়ে কাজ করব। তাহলে সেটাই করি, 2 বাই k বাই 8, k আর k গুণ করলে হয় k স্কোয়ার, 8 দুনো 16। এখন k ইকুয়াল প্লাস মাইনাস √16 ইকুয়াল প্লাস মাইনাস 4। এখানে তাহলে কে এর মান কত আসলো, প্লাস মাইনাস 4। এবার এইখানে k বাই 8 সমান সমান 4 বাই 8। খেয়াল করেন, এই 8টা যাবে 8k, 4 8টা 32, বা k 32 বাই 8 ভাগ করলো 4। এখানে k এর মান আসলো 4। এখানে মাইনাস প্লাস আছে মাইনাস আছে, এখানে শুধু প্লাস আছে। এখন এই k এর প্রথমে আমরা প্লাস মানটা বসাই,
প্লাস মান বসালে কি আসে দেখেন, এইখানে প্রথমে বসায় 2/4, 2/4 মানে এটা কাটাকাটি করলে হাফ আসে। এইখানে এবার 4/8, আর এইটাতে বসালাম, এইখানেও হাফ আসে, আর এইখানে তো 4/8 আছে, এটাও হাফ আসে। মানে এই দেখেন সবগুলো কিন্তু মিলেছে। এবার আমরা মাইনাস দিয়ে একবার করে দেখি, এই 2/কে জায়গায় -4, -4, 1/2, -2। এবার এইখানে আবার দেই -4/8, 1/-2, আর লাস্টে আছে কোনটা 4/8, 1/2। এখন দেখেন তো এগুলো মিলছে, এই লাস্টের -হাফ, এখানে হাফ মিলে নাই, তার মানে এখানে অ্যান্সার হবে কি +4। এখানে অ্যান্সার হবে কোনটা +4। আশা করি চমৎকার এই অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন, এবং এ ধরনের অঙ্ক প্রথমে কঠিন মনে হবে, কারণ শুরুতে সব কিছুই কঠিন। আপনি যদি প্র্যাকটিসের মাধ্যমে সহজ করতে না পারেন তবে কঠিন থেকেই যাবে। এজন্য নিয়মিত ম্যাথ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, এবং ইজি ম্যাথ অনলাইনের সাথে থাকুন। সবার জন্য শুভকামনা। গণিতের সব জটিল সমস্যার সহজ সমাধান পেতে আজই আমাদের পেজটি ফলো বা সাবস্ক্রাইব করুন এবং যুক্ত থাকুন ইজি ম্যাথ অনলাইনের সাথে।